ইফতারের সময় তাড়াহুড়ো করে খেজুর খেতে গিয়ে তেলাপোকা খেয়ে ফেলেছেন মিম নামের এক তরুণী। মিম জানায় সারাদিন রোজা রেখে সে ক্লান্ত হয়ে শুয়েছিল। হঠাৎ করে আজান দেয়। আজানের শব্দ শুনে সে তড়িঘড়ি করে এসে ইফতার করতে বসে। ইফতারিতে সবার আগে সে খেজুর খাওয়ার জন্য খেজুরের বাটিতে হাত দেয়, কিন্তু সে বাটিতে ছিল একটি মরা তেলাপোকা। তেলাপোকাকে খেজুর ভেবে সে তড়িঘড়ি করে মুখে দিয়ে ফেলে। যখনই চিবান দেয় তখনই তেলাপোকার পেট থেকে সাদা সাদা খাদ্যদ্রব্য বের হয়ে মিমের মুখ ভরে যায়। এটা দেখে মিম তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে। অতঃপর তার পরিবার তাকে পানি ছিটিয়ে এবং কুলি করিয়ে সুস্থ করে তোলে। বিস্তারিত দেখুন নিউজ ভাইয়ার রিপোর্টে। সারাদিন রোজা রেখে বেচারি ক্লান্ত হয়ে শুয়েছিল। শুয়ে শুয়ে ভাবছিল কখন ইফতারির সময় হবে, গিয়ে ইফতার করবে। ভাবতে ভাবতে হঠাৎ করে সে ঘুমিয়ে যায়। ঘুমাতে ঘুমাতে তখন মাগরিবের প্রায় আজানের সময় হয়ে গেছে। হঠাৎ করে আজানের শব্দ শুনে মিম তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ইফতার করতে দৌড় মারে। ইফতার করতে বসে সে সবার প্রথমে ইফতারের জন্য খেজুরের বাটিতে সে হাত দেয় খেজুর খাওয়ার জন্য, কিন্তু খেজুরের বাটিতে তখন হৃষ্টপুষ্ট মোটাতাজা একটা কালো তেলাপোকা ছিল। তেলাপোকাটাকে দেখতে খেজুরের মতোই লাগছিল। মিমো অন্য কিছু না ভেবে তেলাপোকাকে খেজুর মনে করে মুখে দিয়ে ফেলে। মুখে দেওয়ার সাথে সাথে যখনই চিবান দেয় তখনই তেলাপোকার পেট থেকে সাদা সাদা অনেকগুলো খাদ্যদ্রব্য বের হয়ে মিমের মুখ ভরে যায়। মিম যখন বুঝতে পারে এটা আসলে খেজুর নয় তেলাপোকা, তখনই সে কি করবে বুঝতে না পেরে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এক গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে তেলাপোকার সেই সাদা সাদা খাদ্যদ্রব্যগুলো মিমের পেটেও নাকি চলে গেছে। তার মানে বলা যায় সে সারাদিন রোজা রেখে তেলাপোকার সাদা সাদা খাদ্যদ্রব্য দিয়ে ইফতার করেছে। এদিকে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার পরিবার তার মুখে পানি ছিটিয়ে এবং তাকে কুলি করিয়ে মিমকে সুস্থ করায়। মিমের মতো এমন অনেক মেয়ে আছে, শুধু মেয়ে নয় ছেলেও আছে, যারা সারাদিন শুয়ে বসে থাকে। যখনই ইফতারের সময় আসে তখনই তড়িঘড়ি করে এসে শরবত কিংবা খেজুর দিয়ে কোনো রকমে ইফতার করে। তাদেরকে বলি, প্লিজ দয়া করে এমন করবেন না। ইফতারের কতক্ষণ আগে এসে ইফতার করতে বসুন, তারপর ধীরে সুস্থে ইফতার করুন। তা না হলে মিমের মতো কখন যে শরবত আর খেজুর মনে করে কখন যে কি খেয়ে ফেলেন সেটা আল্লাহই জানে। তাই সাবধান, খাওয়ার আগে অন্তত 2 একবার দেখবেন আপনি আসলে কি খাচ্ছেন। এদিকে মিমকে তেলাপোকা খাওয়ার এক্সপেরিয়েন্স সম্পর্কে জানতে চেয়েছেন স্বয়ং ডিসকভারি চ্যানেলের বিয়ার গ্রিলস। মিম বিয়ার গ্রিলসকে বলেছে, এতদিন আপনাকে টিভিতে দেখতাম আপনি সাপ, কেঁচো, তেলাপোকা সহ বিভিন্ন রকম পোকামাকড় খান। আপনার এইসব খাবার দেখে আমারও মাঝে মাঝে লোভ লেগে যেত, কিন্তু লোক লজ্জার ভয়ে সেগুলো এক্সপেরিমেন্ট করতে পারিনি। এবার দুর্ভাগ্যবশত সেই কাজটি করে বসেছি আমি। এদিন এক্সপেরিমেন্ট শেয়ার করতে গিয়ে মিম বলেন, তেলাপোকার পেট থেকে আসা সাদা সাদা খাদ্যদ্রব্যগুলোকে আমরা যেমনটা খারাপ মনে করি অতটাও খারাপ না। স্বাদে